কৃষ্ণ। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, রাম রাম, হরে হরে। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन তস্मै শ্রী গুরুভ্যে নমঃ। হরে কৃষ্ণ। তো হরে কৃষ্ণ। সকল ভক্তবৃন্দকে আমার সশ্রদ্ধ প্রণাম। সকালের মর্নিং ভাগবত গীতা ক্লাসে আমরা প্রতিদিন ভাগবত গীতার ক্লাস আমরা অ্যাটেন্ড করি। আমরা ভগবানের পবিত্র নাম, ভগবানের গুণ মহিমা সম্বন্ধে জানার চেষ্টা করি। আর আপনারা তার সঙ্গ দেন। তো এই সকালবেলায়, শীতের সকালে, সকাল 4:30, 4টে থেকে যারা যুক্ত হয়ে যান তাদের আমি সবসময় কুর্নিশ করি যে এটা সাধারণ আহ, আম, ইচ্ছা দ্বারা সম্ভব নয়, অদম্য ইচ্ছা দ্বারাই সম্ভব, হয় না? অদম্য ইচ্ছা, তাছাড়া সম্ভব নয়। তো আপনারা একদম ঠিক পথে আছেন। ভগবানের ভক্তি আপনাদের অবশ্যই প্রাপ্ত হবে। যারা এইভাবে পরিশ্রম করছে বা ভগবানের প্রতি আসক্ত হয়ে সকাল বিকেলের তাদের কাছে কোনো মূল্য রাখে না, তাই তারা অবশ্যই ভগবান প্রাপ্ত, আহ, ভগবানের প্রাপ্তি হবে তাদের জন্য। তো আমরা ভগবদ গীতা থেকে আমরা কি জানতে পারি? আমরা ভগবদ গীতা থেকে 5টি বিষয় সম্বন্ধে জানতে পারি। আর এই ভগবদ গীতার জ্ঞান অর্জুনকে ভগবান কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে দিয়েছিলেন। অ্যাকচুয়ালি এই জ্ঞান অনেকদিন আগেই ভগবান সূর্যদেবকে দিয়েছিলেন, সূর্যের রাজা বিবস্বানকে। আর পরবর্তীতে এই জ্ঞান পরম্পরাগতভাবে প্রবাহিত হয়। আর এই সময় পরম্পরা নষ্ট হয়ে গেছিল। তারপরে ভগবান পুনরায় সেই জ্ঞান অর্জুনকে কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে দেন। ভগবান যখন এই জ্ঞান দেন তখন ভগবান অর্জুন কি কি জিনিস জানতে পারে। অর্জুন 5টি বিষয়ে জ্ঞান লাভ অর্জন করে। প্রথম, ঈশ্বর, জীব, প্রকৃতি, সময় এবং কর্ম। এই 5টি বিষয়ের মধ্যে প্রথম 4টি বিষয় হচ্ছে স্থির, যেখানে মনুষ্য বা জীবের কিছু করার থাকে না। পঞ্চম বিষয়টি হচ্ছে কর্ম, যেটি আমাদের পরবর্তী আমাদের গতি নির্ধারণ করে। আমরা কোথায় যাব সেটি সম্পূর্ণভাবে আমাদের কৃত কর্মের উপরে নির্ভরশীল। আর আমরা যে জীবন ধারণ করি, জীবন ধারণের জন্য আমাদের কিছু না কিছু কর্ম করতেই হবে, না করতেই হবে, এমনকি শ্বাস প্রশ্বাস গ্রহণ করাও একটি কর্মের অন্তর্গত প্রক্রিয়া। তাই আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে কর্ম করলেই কিন্তু আমাদের কর্মের বন্ধনে ফেঁসে যাওয়ার খুব ভয়। তাহলে কি কর্ম ত্যাগ করে দেব, যেটাকে কর্ম সন্ন্যাস বলে? না, আমরা তাহলেও পারবো না। আমরা দেহধারী জীব, তাই আমাদের কর্ম করতে হবে। তাহলে কি কর্ম করব আমরা? 3 ধরনের কর্ম হয়: সকর্ম বা কর্ম বা সকাম কর্ম, বিকর্ম যে কর্ম পাপ উৎপন্ন করে, আর অকর্ম যেটি ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে কৃত কর্ম। তো আমরা যেহেতু আমরা একটা পথে চলছি, যে পথ থেকে আমরা একটা এই জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হওয়ার জন্য ভগবানের চরণাশ্রয়ের দিকে যেতে চাইছি, সেক্ষেত্রে আমরা কিন্তু কোনো রকমের কর্মের বন্ধনে বাঁধতে চাই না। পুণ্য আমাদের কাছে অত মূল্য রাখে না। পুণ্য করলে, খুব যারা বেশি পুণ্য করে তারা হয়তো স্বর্গ লাভ করবে। তো স্বর্গ লাভ করাও আমাদের জন্য বেশি প্রাপ্য নয়। বা ইভেন ব্রহ্মলোক পর্যন্তও যদি কেউ চলে যায় তাহলেও কিন্তু তার চরম প্রাপ্তি হলো না, তাকে আবার পুনরায় মর্ত্যলোকে ফিরত আসতে হবে। তাই ভগবান এক জায়গায় বলেছেন, ব্রহ্ম ভুবনল লোকা, ব্রহ্মলোক থেকে, ভুবনলোক থেকে ব্রহ্মলোক পর্যন্ত পুনরাবর্তিন অর্জুন, আবর্তনীয়, পুনরাবর্তিন অর্জুন মানে আবর্তিত হয়ে আসতে হবে। মাম উপেত্তু তু কন্তেও পুনর্জন্ম না বিদ্যতে, যদি তুমি আমাকে পেয়ে যাও তাহলে তার আর জন্ম হবে না। 8.16 এই শ্লোকটি। তো সেখানে কি বলা হয়েছে?
মা অব্রহ্ম ভুবনলোকা পুনরাবর্তিন অর্জুন মামুপেক্ষিত কন্তেও পুনর্জন্ম না বিদ্যাতে। তো আমরা যে কোনো কর্ম করলেই আমাদের সেটি পুণ্য কর্ম করলেও আমাদের উচ্চ লোকে নিয়ে যাবে, কিন্তু পুণ্য শেষ হলে সিন্নে পুণ্য মর্তলোকম বিশন্তি, তে তাং ভুক্তা স্বর্গলোকম বিশালম সিন্নে পুণ্য মর্তলোকম বিশন্তি। এই যে পুণ্য শেষ হয়ে যাবে, আবার আমাদেরকে মর্তলোকে ফেরত আসতে হবে। তো আমরা জানি না আমরা কতবার এরকম শাটল করেছি, মর্তলোকে গেছি, নরক লোকে গেছি, বিভিন্ন লোকে বিভিন্ন জীবনে আমরা কাটিয়েছি, কাটিয়ে বর্তমান জীবনে আমরা মানব জীবন আমরা ভোগ করছি। আর এই মানব জীবনের সব থেকে বড় সুবিধা কি, এই মানব জীবনই এমন একটি জায়গা যেখান থেকে ভগবত ভক্তি অর্জন করে উচ্চলোক বা নিম্নলোকে যাওয়া যায়। তো অবশ্যই ভগবত ভক্তি গ্রহণ করে কেউ নিম্নলোকে যাবে না, তো উচ্চ লোকে যাওয়া যায়। কিন্তু শুদ্ধ ভক্তি যদি কেউ পেয়ে যায়, তাহলে তাকে আর কিন্তু কখনো আর কোনো মানে এই লোকে জন্মগ্রহণ করতে হয় না, সে ভগবানের চরণ বা ভগবানের ধাম প্রাপ্ত হয়। যেমনটা আমাদের 8.5-এ বলা হয়েছে যে মৃত্যুর সময় যদি কেউ ভগবানকে স্মরণ করতে পারে, তাহলেও কিন্তু সে ভগবানের ধাম পেয়ে যাবে। বা ভগবানের ভাব পেয়ে ভগবানের শরণা মানে চরণাশ্রয় পেয়ে যাবে। তো আমরা যে এই যে ভগবদ গীতা আহ পঠন করি, ভজন করি, জ্ঞান অর্জন করি, এর দ্বারা আমরা কিন্তু আমাদের শুদ্ধিকরণ করছি। আমরা কি করছি? আমাদের শুদ্ধিকরণ। যখন আমাদের প্রকৃত শুদ্ধিকরণ হবে, তখনই কিন্তু আমরা হৃদয়ে ভগবানকে তখন দেখতে পাবো। আমরা ভাগবতমে এটাই পড়ছিলাম, যখন আমাদের হৃদয়ের শুদ্ধিকরণ হবে, তখনই কিন্তু ভগবানের সঙ্গে আমাদের সংযোগ স্থাপন হবে। আর এই হৃদয়ের শুদ্ধিকরণ আমাকে আপনি দেখাতে পারবেন না, বা আমি আপনার দেখতে পাবো না, কারণ এটা জামা নয় যে আমরা ভালো করে সার্ফ এক্সেল দিয়ে ধুয়ে ইস্ত্রি করে পরলেই বাইরে থেকে লোক এটা পরিষ্কার দেখবে। কিন্তু হৃদয়ের শুদ্ধিকরণ আমাদের এটা নিজস্ব ব্যাপার। আমরা কেউ কাউকে দেখাতে পারবো না যে আমাদের হৃদয় কতখানি শুদ্ধ বা কতখানি পরিষ্কার। তাই আমাদের নিজেদেরকে সব সময় তৎপর থাকতে হবে যে আমাদের আত্মশুদ্ধিকরণের জন্য। যতক্ষণ না পর্যন্ত হৃদয় শুদ্ধ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ভগবানের সঙ্গে যোগাযোগ স্থাপন হবে না। তো এই যে আমরা প্রক্রিয়াগুলো করি, জপ জপ করার মাধ্যমে আমরা কি করি, প্রতি মুহূর্তে আমরা হৃদয়ের যে চিত্তরূপী দর্পণ আছে তার উপরে আমরা পরিষ্কার করছি। তাই আমরা সকাল সকাল যেটা পড়ি, চেতো দর্পণ মার্জনম ভব মহাদাবাগিনী নির্বাপনম। তো এটি কিছুক্ষণ আগে পড়লাম, তার অর্থ কি? চেতো দর্পণ মার্জনম, আমাদের চিত্তরূপী যে দর্পণ আছে, আমাদের হৃদয়ে যে চিত্তরূপী দর্পণে আমরা কি করি, আত্ম সাক্ষাৎকার, আমরা নিজেকে স্বরূপ দেখার চেষ্টা করি। তো আমরা আমাদের নিজের পরিচয় কখন দেখতে পাবো? আমরা নিজেকে কখন দেখতে পাবো? যখন আয়নার সামনে দাঁড়াবো। কিন্তু আয়নাতে যদি ধুলো পড়ে থাকে, তাহলে কি আমরা আমাদেরকে পরিষ্কারভাবে দেখতে পাবো? পাবো না। তাই চিত্তরূপী দর্পণের যখন আমরা সাফায়া করব, যখন পরিষ্কার করব, তখন আয়নাটি যখন পরিষ্কার হবে, তখন আমরা কিন্তু আমাদের নিজের স্বরূপ দেখতে পাবো। আর আমাদের নিজের স্বরূপ কি? আপনারা যে এই যে জপ করছেন, জ্ঞান অর্জন করছেন, তার দ্বারা কি জেনেছেন? আমাদের স্বরূপ আমরা ভগবানের ক্ষুদ্র অংশ। আর আমাদের ক্ষুদ্র অংশের কাজ কি? বৃহৎ অংশের সেবা করা, তাই না? সরি, গলাটা বারে বারে কেমন হয়ে যাচ্ছে। তো ক্ষুদ্র অংশের কাজ হচ্ছে বৃহৎ অংশের সেবা করা। তো তাই চৈতন্য চরিতামৃতে এক জায়গায় বর্ণনা করা আছে, জীবের স্বরূপ হয়। জীবের স্বরূপ মানে আমরা যারা জীব, আমাদের স্বরূপ কি? আমাদের স্বরূপ হচ্ছে ভগবানের নিত্য দাস। জীবের এই স্বরূপ হয় কৃষ্ণ নিত্য দাস। তো আমরা ইটার্নাল সার্ভেন্ট অফ লর্ড, আমরা ভগবানের চিরকালের দাস। এই কথাটি যতক্ষণ না পর্যন্ত আমরা মনের মধ্যে বসাতে পারছি, এই কথাটি মনের মধ্যে বসিয়ে যখন আমরা অগ্রসর হওয়ার চেষ্টা করব, তখন আমাদের গোল কিন্তু সেট হয়ে গেছে। দাসের কাজ হচ্ছে প্রভুর সেবা করা। আর প্রভুর সেবা করার জন্য কি কি জিনিস প্রয়োজন, সেগুলো আমরা দেখব। তো তাহলে আমাদের মনের থেকে আমাদেরকে প্রথমেই স্থির করতে হবে, আমরা ভোক্তা নই, আমরা আমরা কর্তা নই। আমরা কে? আমরা হচ্ছি দাস। আমাদের কাজ হচ্ছে সেবা করা, কার? ভগবানের। তাই
আমরা কিভাবে ভগবানের স্তুতি করার সময় কি বলছি আমরা? ভোক্তারাম যজ্ঞ তপস্যাম, যজ্ঞ তপস্যা সবকিছুর ভোক্তাকে ভগবান, তাই বলছে ভোক্তারাম যজ্ঞ তপস্যাম সর্বলোক মহেশ্বরম, সমস্ত লোক যত আছে তার মহান ঈশ্বর। ভোক্তারাম যজ্ঞ তপস্যাম সর্বলোক মহেশ্বরম সুহৃদং সর্বভূতানাম, প্রত্যেকটা জীবের হৃদয়ের কাছাকাছি বা হৃদয়ে থাকে। সুহৃদং সর্বভূতানাং, সর্বভূতানাং মানে প্রত্যেকটি ভূত মানে জীবের হৃদয়ে থাকে। সুহৃদং সর্বভূতানাম জ্ঞাতামাম, এটা যে জেনে গেছে, শান্তিম রিচ্ছতি, সে শান্তি পেয়ে থাকে। তো শ্লোকটি কেমন হলো? ভোক্তারাম যোগ্য তপস্যাম সর্বলোক মহেশ্বরম সুহৃদাং সর্বভূতানাম জ্ঞাতামাম শান্তিম রিচ্ছতি। তো যারা এটা জেনে গেছে যে আমি অ্যাকচুয়াল ভোক্তা নই, অ্যাকচুয়াল গাড়ির মালিক হচ্ছে ভগবান, আর আমি তাকে চালিয়ে নিয়ে যাচ্ছি, যখন আমি তাকে চালিয়ে নিয়ে যাচ্ছি আমিও কিছুটা গাড়ির ফেসিলিটিস ভোগ করছি, তো সেটাই জানতে হবে। আমরা জড়জগতে যা কিছু ছোটখাটো আনন্দ উপলব্ধি করি, সেটি ভগবানকে সেবা দেওয়ার উদ্দেশ্যে যাওয়ার পথে যদি আমরা সেটিকে উপভোগ করি, তাহলে তাতে কোনো সকাম কর্ম বা বিকর্মের সম্ভাবনা নয়। কারণ আপনি যদি অফিসে যাওয়ার জন্য বাসে চড়ে যান, তো বাসে চড়াটা আপনার প্রয়োজন, ওটা আপনার আসক্তি নয়। তো সেই জন্য আমাদের কোনো জিনিসের প্রতি আসক্তি থেকে বেরিয়ে প্রয়োজনের দিকে যেতে হবে। যখন আমরা প্রয়োজনের মধ্যে থাকবো অসুবিধা নেই, কিন্তু আসক্তির মধ্যে চলে গেলেই তখন আমরা ইন্দ্রিয় ভোগের জন্য আরো আমরা বিচলিত হয়ে পড়ব বা উত্তেজিত হয়ে পড়ব। তাই এখানে বলা হচ্ছে যে আমাদেরকে জানতে হবে আমাদের অবস্থান কি, তাই আমাদের কর্ম নির্ধারণ করে আমাদের পরবর্তী জীবনের রাস্তাটা কি হবে। আজকে যারা আমরা জুম মন্দিরে বসে আছি, আমরা কেউ প্রকৃত অর্থে আগের জীবনে ভগবানের সেই রূপ আমরা পূজা অর্চনা করিনি বা ভগবানের শরণাপন্ন হওয়ার চেষ্টা করিনি, তাই আজকে আমরা মানুষ রূপে জন্মগ্রহণ করেছি। তবে একটা জিনিস অবশ্যই করেছি, পূর্বজন্মকৃত কিছু না কিছু আমাদের সুকৃতি আছে, যার কারণে আজকে আমাদের গুরু কৃষ্ণের কৃপায় ভগবত জ্ঞান অর্জনের জন্য রাস্তা উন্মোচিত হয়েছে, তাই না? আমরা ভগবত জ্ঞান পাওয়া বা ভগবত ভক্তি পাওয়ার যে রাস্তা আমাদের জন্য খুলেছে, এটি সাধারণ লোকেদের জন্য নয়, সবাই এটা পেতে পারে না। এর জন্য আমাদের চেষ্টার থেকে বেশি লাগে গুরু এবং কৃষ্ণের কৃপা। তাই গুরু কৃষ্ণ প্রসাদে পাই ভক্তিলতা বীজ, এই এক জায়গাতে চৈতন্য চরিতামৃতের চরিতামৃতের মধ্যেই আছে, ব্রহ্মাণ্ড ভূমিতে, ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব। এই যে আমরা যত জীব আছি তার মধ্যে মনুষ্য সব থেকে উন্নত এবং ভালো। এবার মনুষ্যের মধ্যেও হাজার হাজার কি আমরা পড়লাম, মনুষ্য নাম সহস্রেষু কশ্চিৎ যততি সিদ্ধয়ে যততি মাপি সিদ্ধ নাম কশ্চিৎ মান ব্যক্তি তত্ত্বত। হাজার হাজার মানুষের মধ্যে কেউ ভগবান ভক্তির ইচ্ছা প্রকাশ করে, আর এরকম ইচ্ছা প্রকাশ করা হাজার হাজারের মধ্যে থেকে কেউ প্রকৃত অর্থে ভক্তি করে এবং ভগবানকে তত্ত্বগতভাবে জানে। আর ভগবানকে তত্ত্বগতভাবে জেনে গেলে কি হয়? জন্ম কর্ম চ মে দিব্যম এবং যো ব্যক্তি তত্ত্বতঃ তক্তা দেহং পুনর্জন্ম নৈতি মামেতি সাহার্জুনা। হে অর্জুন, যে আমার দিব্য জন্ম এবং কর্ম সম্বন্ধে যে জেনে যায়, তাকে দেহত্যাগের পরে পুনরায় দেহ ধারণ করতে হয় না। তো তাহলে আমরা হাজার হাজার মনুষ্যের মধ্যে থেকে আপনারা সবাই বাছাই করা যারা ভগবত ভক্তির পথে প্রকৃত অর্থে অগ্রসর হচ্ছে। আমাদের এই গ্রুপে বুঝি 140 জনের মতো নাম ছিল, কমতে 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 এখন 20-25 জনে এসে আমরা দাঁড়িয়েছি। তো এটাই স্বাভাবিক, এটাই হওয়া উচিত, কারণ আমরা যতজন সবাই আসার চেষ্টা করেছিল, সবাই এটার জন্য যোগ্য নয়, তারা এটাকে গ্রহণ করতে পারবে না, তাই না? তো তাই আমরা কখনো কখনো খুব খারাপ ভাষায় কি বলি, খুব খারাপ ভাষায় একটা আমাদের বাগধারা আছে বা ইডিয়ম আছে, সেটাকে বলে কুকুরের পেটে ঘি সহ্য হবে না, ঘি খেলেই কুকুরের লোম উঠে যায়, তাই না? তো সবাই সব জিনিস সহ্য করতে পারবে না। আমরা হয়তো আহ অনেক কিছুই সহ্য করতে পারি না, কিন্তু ভগবত ভক্তির পথে অগ্রসর হতে যাওয়ার জন্য যে তপস্যা করা দরকার সেটি আমরা সবাই কিন্তু করার চেষ্টা করছি। তাই আমাদের এটা জানতে হবে যে আমরা আমরা ভোক্তা নই, আমরা আমরা সেবক। আর এই মানসিকতা রেখে যদি আমরা ভগবত ভক্তি পথে অগ্রসর হই, অবশ্যই আমরা কিন্তু তার ফল
যদিও চাই না, কিন্তু ফল চলেই আসবে আপনার কাছে, ঠিক? তো আমরা কি জানলাম তাহলে? প্রকৃত ভোক্তা হচ্ছে ভগবান। আর এটা জেনে যখন আমরা তার সেবা দেওয়ার চেষ্টা করব, তখন আমরা কিন্তু ভগবত ভক্তি লাভ করব। আর ভগবত ভক্তি লাভ করতে গেলে কার কৃপা লাগে? গুরু অথবা কৃষ্ণের কৃপা লাগে। ওই কৃষ্ণেরই কৃপা গুরুর মাধ্যমে আসে। এবার গুরু কিন্তু বিভিন্ন রূপে আসে। আপনার রাস্তাতে একটা লোকের সঙ্গে দেখা হয়ে গিয়ে সেও কিন্তু আপনার গুরু রূপে প্রকাশিত হতে পারে, হয়তো সেইভাবেই আপনাকে খুঁজে। তাই বলেছে, ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগ্যবান জীব, প্রচুর জীব ব্রহ্মাণ্ডে ঘুরছে, তার মধ্যে কোনো ভাগ্যবান জীবই কি পায়? গুরু কৃষ্ণ প্রসাদে পায়। প্রসাদ মানে হচ্ছে দয়া। গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। আমাদের ভিতরে আমাদের ক্ষেত্র উর্বর আছে, আমাদের ভিতরে বীজ লাগালে সেই বীজ থেকে গাছ হবে, ভক্তির গাছ হবে। কিন্তু সেই বীজটা প্রদান করে কে? গুরু অথবা কৃষ্ণ। তাই আমাদের সব সময় গুরুর প্রতি কৃতজ্ঞতা। গুরু মানে হচ্ছে আমাদের দীক্ষাগুরু, শিক্ষাগুরু। মেনলি আমাদের দীক্ষাগুরু, শিক্ষাগুরু সবই প্রভুপাদ। আর যারা এই কাজটাকে করে তারা প্রভুপাদের সৈনিক, ঠিক? তো আমাদের দীক্ষাগুরু যিনি গুরু মহারাজ, তিনিও প্রভুপাদের সৈনিক, এবং যার থেকে আমরা শিক্ষা গ্রহণ করেছি তিনিও প্রভুপাদের সৈনিক। কিন্তু মূল ব্যক্তি হচ্ছে প্রভুপাদ, যিনি আমাদেরকে কিন্তু এই জন্ম মৃত্যুর চক্র থেকে আমাদেরকে উদ্ধার করবেন। তাই আমরা প্রত্যেকটা প্রোগ্রামের শেষে প্রভুপাদকে স্মরণ করি, কারণ তার কৃপাতেই কিন্তু আমাদের মধ্যে যদি ভক্তিলতা বীজ যদি বপন হয়ে থাকে, তার কৃপাতেই কিন্তু হয়েছে। তো আমরা ভগবদ গীতাকে তিনটে অংশে দেখতে পাই। তিনটে অংশের মধ্যে প্রথমে হচ্ছে আমাদের কর্মযোগ। কর্মযোগের 6টি অধ্যায়, 1 থেকে 6 পর্যন্ত। কর্মযোগের মধ্যে আছে অর্জুন বিষাদ যোগ, সাংখ্যযোগ, কর্মযোগ, জ্ঞান যোগ, কর্মসন্ন্যাস যোগ এবং ধ্যান যোগ, প্রথম 6টি চ্যাপ্টার। তারপরে আছে ভক্তি যোগে 7 নম্বরে আছে জ্ঞান বিজ্ঞান যোগ, 8 নম্বরে আছে অক্ষর ব্রহ্ম যোগ, 9 নম্বরে পরম গুহ্য যোগ, বিভূতি যোগ 10 নম্বরে, এবং 11 নম্বরে আছে বিশ্বরূপ দর্শন যোগ। এবং শেষে 12 নম্বরে আমরা ভক্তি যোগকে দেখতে পেলাম। তারপরে আমরা জ্ঞান যোগে প্রবেশ করলাম 13 থেকে, সেখানে পুরুষ প্রকৃতি এবং বিবেক যোগ। তারপরে আমরা পড়লাম প্রকৃতির গুণত্রয় যোগ। এবার আমরা পুরুষোত্তম যোগ সম্বন্ধে পড়ছি 15 নম্বর অধ্যায়ে, এবং শেষের দিকে এসে গেছি। পুরুষোত্তম এই যোগের অর্থ কিন্তু এখনো, উত্তম পুরুষকে তো আমরা এখনো খুঁজে পাইনি। এখনো যেটা আমরা পড়েছি, একটি উল্টো গাছ, গাছের শাখাগুলি কি দিয়ে পুষ্ট? প্রকৃতির, জড় প্রকৃতির 3টে গুণ দ্বারা পুষ্ট। আর পল্লবগুলি হচ্ছে বিষয় প্রকৃতির, জড় প্রকৃতির বিষয়সমূহ, যেগুলো আমাদের রূপ রস গন্ধ শব্দ স্পর্শ ইন্দ্রিয়ের বিষয়সমূহ। আর পাতাগুলি হচ্ছে বেদ। আর যে বেদ পাতাগুলো সম্বন্ধে জানে তাকে বলা হয় বেদবিদ। এইভাবে আমরা পড়েছি। আর এই বৃক্ষ থেকে বেরোতে গেলে কি করতে হবে? বৈরাগ্যের অস্ত্র দ্বারা তার মূলকে ছেদন করে সেখান থেকে বেরিয়ে পড়তে হবে। এবার বেরিয়ে কোথায় যাবে? সেই জন্য তাকে এমন একটা জায়গা খুঁজতে হবে যেখানে গেলে আর ফেরত আসতে হয় না। আর সেই জায়গায় যেতে গেলে কি কি গুণ থাকতে হবে? তাই আমরা পড়লাম, নির্মাণ মোহাজিত সঙ্গ দোষ, আধ্যাত্ম নিত্য বিনিবৃত্ত কামা। তো আমরা আমরা কি পড়লাম? নির্মাণ মোহাজিত সঙ্গ দোষা, আধ্যাত্ম নিত্য বিনিবৃত্ত কামা, দ্বন্দ্বে বিমুক্তা সুখ দুঃখ সঙ্গে, গচ্ছন্তি মূঢ়া পদয়ব্যয়ন্তত। কি বললেন? যারা অভিমান শূন্য, মোহ শূন্য, সঙ্গদোষ রহিত, নিত্য বিচার পরায়ণ, কাম ও বর্জিত, সুখ ও দুঃখের দ্বন্দ্বসমূহ এবং বিভ্রান্তি থেকে মুক্ত, তাদেরই এই অব্যয় পদ লাভ করা যায়। অব্যয় মানে ভগবানের পরম ধাম। আর ভগবানের পরম ধামটা কি? না তদ্ভাস্যতে সূর্য, না শশাঙ্ক, না পাবক, যৎ গত্তা না নিবর্তন্তে তদ্ধাম পরম মম। ভগবান বললেন তার পরম ধাম, সেখানে সূর্য ওঠে না, সেখানে সূর্য নেই, আর সেখানে চন্দ্র নেই, সেখানে বিদ্যুৎ নেই বা অগ্নি নেই। সেই জায়গাটা তাহলে তো অন্ধকার হবে না, ভগবানের সদ্ভাসিত, ভগবানের আলোকে উদ্ভাসিত সেই জায়গাটি। হ্যাঁ,
তারপরে এবার একটু ভিন্ন সেকশনে চলে আসলাম। ভগবান মনুষ্যের বা জীবেদের পরিচয় করিয়ে দিচ্ছে। ভগবান বলছেন মামে বংশ জীবা লোকে জীবা ভূতান সনাতন মনোষষ্ঠানি ইন্দ্রিয়ানি প্রকৃতি স্থানে কর্ষতি। মামে বংশ জীবা লোকে জীবভূত সনাতন মনোষষ্ঠানি ইন্দ্রিয়ানি প্রকৃতি স্থানে কার্যতে। বলছে প্রকৃতিতে যে যত জীব আছে তারা প্রত্যেকে তাদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য তারা কঠোর সংগ্রাম করছে। তারা প্রত্যেকে আমার অচ্ছেদ্য অংশ, সনাতন অংশ। এবার তারপরে বললেন যে শরীরের মধ্যে থেকে কিভাবে আত্মা একটা শরীর থেকে আর একটা শরীরে এই জীবনের ধ্যান ধারণা বয়ে নিয়ে যায়, তার উদাহরণ দিয়ে সুন্দর একটি শ্লোকের মাধ্যমে বর্ণনা করা হয়েছে। এই শ্লোকটি আপনারা মুখস্থ করার চেষ্টা করবেন, আগেরটি এবং এইটি। শরীরাং যদবাপ্লতি যচ্চাপ্লুত ক্রমতি ঈশ্বরঃ গৃহীতৈতানি সংয়াতি বায়ুর্গন্ধা নিবেশয়াত। বললেন যে শরীরে, একটা শরীর থেকে আত্মা যখন অন্য শরীরে যায়, তখন আত্মা এই শরীরের ধ্যান ধারণা জ্ঞান বুদ্ধি সব বয়ে নিয়ে চলে যায় অন্য একটি শরীরে। কালকে এটা নিয়ে বিশদ আলোচনা করেছি। এবার যখন সূক্ষ্ম আত্মা যখন বয়ে নিয়ে যায়, সূক্ষ্ম আত্মা দেখা যায় না, তাই সে তথ্যের রূপে নিয়ে যেতে পারে। সে তথ্যের রূপে, যেমন একটা উদাহরণ দিয়ে বলি, মোবাইল, আপনারা যখন মোবাইল চালিয়ে জুমে কানেক্টেড হয়ে আছেন, মোবাইল কার সঙ্গে? টাওয়ারের সঙ্গে কানেক্টেড হয়ে আছে। এবার টাওয়ার থেকে যে এই ইনফরমেশনগুলো আসছে, ওগুলো দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন না। ওই ডেটাগুলো কিন্তু আপনার ফোনে চলে আসছে। কিভাবে? এয়ারের মাধ্যমে বা শূন্যের মাধ্যমে বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের মাধ্যমে, তাই না? এর জন্য কোনো ব্যাগও লাগছে না, কোনো তারও লাগছে না, কিচ্ছু লাগছে না, লাগছে না তো। তেমনি আত্মা যখন একটা শরীর থেকে অন্য শরীরে চলে যায়, তখন সূক্ষ্ম শরীরকে নিয়ে চলে যায়, আর এই সূক্ষ্ম শরীর ওই আত্মার গায়ে মেখে চলে যায়। যেমন বাতাস কোনো সুগন্ধ বা দুর্গন্ধকে একটা জায়গা থেকে আর একটা জায়গায় নিয়ে যায়, কিন্তু বাতাস তার ধর্মের পরিবর্তন করে না, বাতাস যেমন ছিল তেমনই থাকে, সে শুধু গন্ধকে বয়ে নিয়ে যায়। তেমনি আত্মা একটি জায়গা থেকে আর একটি জায়গায় সূক্ষ্ম দেহের মাধ্যমে এই জীবনের ধ্যান ধারণা বুদ্ধি সব নিয়ে চলে যায়। কিন্তু নিয়ে যেতে পারে না কে? এই সূক্ষ্ম শরীরের বহন ক্ষমতা খুব হালকা জিনিস ছাড়া নিয়ে যেতে পারে না। এই এখানকার ব্যাংক অ্যাকাউন্ট নম্বর নিয়ে যেতে পারে না, এখানকার বাড়ির দলিল কাগজপত্র নিয়ে যেতে পারে না, আমার এডুকেশনের সার্টিফিকেট নিয়ে যেতে পারবে না, তারপরে বাড়ি ঘরের যে বিষয়বস্তু সব কিছুই নিয়ে যেতে পারবে না। ও শুধু একটা জিনিস নিয়ে যেতে পারে, সেটা হচ্ছে আমার স্পিরিচুয়াল বা আধ্যাত্মিক উন্নতির ফলে যেটা আমি পেয়েছি, সেটি সেতু শুধু নিয়ে যেতে পারে। তাহলে যখন একটা শরীর থেকে আত্মা অন্য আর একটা শরীরে যাচ্ছে, তখন কি করছে? এই শরীরের ধ্যান ধারণা বুদ্ধিগুলো নিয়ে যাচ্ছে, আর অন্য কোনো জিনিস নিয়ে যেতে পারছে না, সব এখানে রেখে যেতে হচ্ছে। যদি কেউ এরোপ্লেনে কখনো ট্রাভেল করেন, সেখানে যে আপনি ব্যাগ নিয়ে যাবেন, ব্যাগের মধ্যে কোনো অস্ত্র যাবে না, স্ক্রুড্রাইভার, প্লায়ার, তারপরে বোম, বন্দুক কিছুই নিয়ে যাওয়া যাবে না। তাহলে কি, বা অস্ত্র চাকু ছুরি কিছুই নিয়ে যাওয়া যাবে না। তাহলে ওখানে যখন চেক হবে তখনই ওইগুলো ওইখানে নামিয়ে দিতে হবে বা ফেলে দিতে হবে, তবেই আপনি নিয়ে যেতে পারবেন। তো তেমনই যখনই আমরা এই জড়জগৎ থেকে আহ জড়জগতের একটা দেহ ত্যাগ করি, তখন এই দেহ থেকে যে জিনিসগুলো নিয়ে যেতে পারি, সেটি শুধু ভক্তি আর জ্ঞান বুদ্ধি ধ্যান ধারণা, এই শরীরের ইচ্ছা অনিচ্ছাগুলো বয়ে নিয়ে যেতে পারে। আর কোনো ভৌতিক চিজ বয়ে নিয়ে যেতে পারে না। তাই আমরা যে জিনিসটা নিয়ে যেতে পারবো না, সেই জিনিসটার পিছনেই কিন্তু আমরা সব সময় দৌড়ে মরছি, কারণ আমরা ভাবছি যে সেই জিনিসগুলোই বুঝি আমাদেরকে বেশি সুখ দেবে। যদি আমরা ভৌতিক সুখের জন্য দৌড়ই তাহলে ঠিক আছে, কিন্তু যদি আমরা আধ্যাত্মিক উন্নতির জন্য দৌড়ই, তাহলে ভৌতিক প্রয়োজনগুলি যতটুকু মিনিমাম প্রয়োজন সেটা নিয়ে আমাদের চলা উচিত। যদিও আমরা উচিত জানি, তবু আমরা পারি না। তবে পারি না না বলে আমাদের কি করতে হবে? চেষ্টা করতে হবে কিভাবে মিনিমাম সংসাধন দ্বারা বা প্রয়োজনীয় জিনিস দ্বারা বেঁচে বাকি আমাদের সময়টিকে এবং বাকি সুযোগকে আমাদের ভগবানের ভক্তির কাজে লাগাতে হবে। তো এইভাবে যখন এই জীবনের ধ্যান ধারণা ইচ্ছাগুলো নিয়ে আর একটা জীবনে প্রবেশ করছে, কেমন একটি শরীরে প্রবেশ করছে? স্থূল শরীরে প্রবেশ করছে। কে প্রবেশ করছে? আত্মা এবং
সূক্ষ্ম শরীর দুটোই কিন্তু প্রবেশ করছে। এবার সূক্ষ্ম শরীরের কাছে কিন্তু ইচ্ছা অনিচ্ছাগুলো আছে, সেই জন্য কি করবে, সেই রকম একটা শরীর নেবে যা দিয়ে তার ইচ্ছাগুলোকে পূরণ করা যায়। তাই বলছে শ্রোত্রং চক্ষু স্পর্শনং চ রসনং ঘ্রাণমেব চ অধিষ্ঠায়ং মনশ্চায়ং বিষয়ানুপসীবতে। তাহলে মন আর অন্যান্য ইন্দ্রিয় সমূহকে তৃপ্ত করার জন্য একটি শরীর ধারণ করবে, যে শরীরে বসে সেই জিনিসগুলোকে ভোগ করতে পারে। যেগুলো কি ভোগ করবে, যে ইচ্ছা। এবার বলছে, ভগবান বলছে, যারা বুদ্ধিমান ব্যক্তি তারা এই জিনিসটা জানে কি, যে একটা শরীর থেকে আত্মা আর একটা শরীরে কিভাবে প্রবাহিত হয়। তো যারা জানে না তাদেরকে বলছে মূঢ়া। তাই বলছে উৎক্রামন্তং স্থিতং ব্যাপী ভুঞ্জানাং বা গুণান্বিতাং বিমূঢ়ানানু পশ্যন্তি পশ্যন্তি জ্ঞান চক্ষুষা। বলছে মূঢ় লোকেরা দেখতে পায় না কিভাবে জীব দেহত্যাগ করে অথবা প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত হয়ে পরবর্তী দেহে সে উপভোগ করে, কিন্তু জ্ঞান চক্ষু বিশিষ্ট ব্যক্তিগণ এই সমস্ত কিছুই জানতে পারে বা বুঝতে পারে। তারপরে আমরা এইভাবে এগোতে এগোতে আমরা কোথায় গিয়ে পড়লাম, ভগবান বললেন যে আমি আমি জঠাগ্নি রূপে আমি সকলের শরীরের মধ্যে বসে আমি 4 রকমের খাবার ভোজন আমি কি করি, হজম করাই, ভগবান বললেন তো। তাই ভগবান প্রত্যেকের শরীরের মধ্যে বিভিন্ন রূপে ভগবান রয়েছেন, কখনো বন্ধু রূপে, কখনো পরমাত্মা রূপে, এবং এখানে বলছে আমি জঠরগ্নি রূপে আমি প্রত্যেকের শরীরের মধ্যে জঠরে থাকি, এবং 4 প্রকার খাদ্য, চর্বচেষ্য লজ্জ প্রিয়, লেহ্য পেয়। চর্ব মানে চিবিয়ে খাওয়া, চুষ্য মানে চুষে খাওয়া, লেহ্য মানে চেটে খাওয়া, আর হচ্ছে পেয় মানে যেটা হচ্ছে পান করি। এই 4 ধরনের খাবার আমরা যেগুলো গ্রহণ করি সেগুলো ভগবান জঠরগ্নি রূপে সেটা আমাদের সেগুলোকে জঠরে মানে পেটের ভিতরে সেগুলোকে হজম করান এবং শক্তি প্রদর্শন করেন। এইবার আমরা সব থেকে গুরুত্বপূর্ণ শ্লোক একটি আছে, যেটি আমরা পঠন করব। সর্বস্য চাহং হৃদি সন্নিবিষ্ট মত্ত স্মৃতির জ্ঞানম অপহনং চ বেদেশ্চ সর্বে অহমেব বেদ্য বেদান্ত কৃত বেদবিদেব চা আহম। এই শ্লোকটি সবাই মুখস্থ করবেন এবং এই লয়টিতেই শোনার মুখস্থ করার চেষ্টা করবেন। সর্বস্ব চ অহম হৃদি সন্নিবিষ্ট। সর্বস্ব মানে প্রত্যেকের, চ অহম মানে আমি, হৃদয়ে সন্নিবিষ্ট মানে হৃদয়ের ভিতরে থাকি। তো প্রত্যেকের হৃদয়ের মধ্যে আমি থাকি। ভগবান কি বললেন, সর্বস্ব চাহং হৃদি সন্নিবিষ্ট মত্ত মানে আমি, স্মৃতি মানে হচ্ছে স্মরণ শক্তি, জ্ঞান মানে হচ্ছে বুদ্ধি, আর অপহনং চ ভুলে যাওয়ার ক্ষমতা। তাহলে ভগবান কি বললেন, আমি প্রত্যেকের হৃদয়ে থাকি এবং প্রত্যেককে কি দিই, জ্ঞান দিই, বুদ্ধি দিই, স্মৃতি দিই, এবং ভুলে যাওয়ার ক্ষমতাও দিই। হ্যাঁ, ভগবান আমাদেরকে ভুলে যাওয়ার ক্ষমতাও দেন। এইবার বলছে বেদেশ্চ সর্বেরহমেব বেদ্য। সমস্ত বেদ পড়ে শুধু আমাকেই জানা যায়। অহমেব বেদ্য মানে আমাকেই শুধু জানা যায়। ভগবান বলছে সমস্ত বেদ পড়ে শুধু আমাকেই তুমি জানতে পারবে। তার মানে বেদ পড়ে যদি কেউ ভগবানকে জানতে না পারে তাহলে তার বেদ পড়া বৃথা। তারপরে ভগবান কি বলছে, বেদান্ত কৃত বেদবিদে চা আহম। আর এই বলছে বেদের রচয়ন কর্তা আমি। আমি বেদকে, আমি বেদের বেদান্ত কর্তা এবং আমি বেদজ্ঞ। আমি বেদ সম্বন্ধে জানি, আমি বেদের কর্তা, বেদের রচয়িতা আমি। আর আমাকে আমাকে জানবে, বেদ পড়ে আমাকেই জানবে। যারা বেদ পড়ে ভগবানকে জানতে পারে না তারা তারা বেদান্ত নয়, তারা বেদবিদ নয়, তারা শুধু সময় নষ্ট করেছে। ঠিক আছে। কিন্তু আমরা ইউপি বিহারে আমরা কি কি দেখি, একটা আহ দেখি, টাইটেল দেখি, দ্বিবেদী ত্রিবেদী চতুর্বেদী, মানে যারা যে যতগুলো বেদ পড়েছে তাদের এইভাবে টাইটেল হয়, দ্বিবেদী ত্রিবেদী চতুর্বেদী। আবার ত্রিপাঠী, 3টে বেদ যে পঠন করেছে তাদের ত্রিপাঠী। তো এইভাবে ব্রাহ্মণদের টাইটেল হয় কোথায়, আমাদের ইউপি বিহারে আমরা এই টাইটেলগুলো দেখতে পারি, যারা যতবার বেদ পড়েছে বা যতগুলো বেদ পড়েছে। এইবার আমরা এই যোগের নাম কি, এই অধ্যায়ের নাম হচ্ছে পুরুষোত্তম যোগ। তো পুরুষোত্তম যোগে আমরা পুরুষের কথা কিন্তু এখনো পড়েইনি, তাই এইবার আমরা 16 নম্বর থেকে 4টি শ্লোকের মাধ্যমে পুরুষোত্তম যোগের কথা বলবো। এইবার বলছে পৃথিবীতে
দুই ধরনের মনুষ্য আছে, একটা হচ্ছে সার, মানে যে ক্ষয় হয়ে যায়, আর একটা হচ্ছে অক্ষর, যার ক্ষয় হয় না। এবার মনুষ্যের মধ্যে কি বলছে, যারা মুক্ত জীব, যারা মুক্ত জীব, যারা এই জীবনে আছে কিন্তু যারা মুক্ত, জড়জাগতিক বন্ধন থেকে যারা মুক্ত, তারা হচ্ছে অক্ষর, আর যারা বদ্ধ তারা হচ্ছে সার। এখানে আমরা অন্যভাবে ভাবতে পারি, আমাদের শরীরটা হচ্ছে সার। আমরা যখন আমাদেরকে নিজেদেরকে শরীর ভাবছি তখন আমরা হচ্ছি ক্ষয়িষ্ণু, আর যখন আমরা নিজেদেরকে আত্মা ভাবছি তখন আমরা ভাবছি অক্ষয়িষ্ণু, বা আমাদের অক্ষয়, আমাদের কোনো ক্ষয় নেই। তাই এখানে শুনুন, দ্রৌইমো পুরুষো লোকে সার অক্ষার এব চ সার সর্বাণি ভূতানি কুটস্থ অক্ষর উচ্যতে। বলছে খর মানে হচ্ছে যার ক্ষয় হয়, এবং অক্ষর মানে যার ক্ষয় হয় না, এই দুই প্রকার জীব রয়েছে এই জগতে। সমস্ত জীবকে খর এবং খর ও চিৎ জগতে সমস্ত জীবকে অক্ষর বলা হয়। তাহলে এই জগতে, এই জড় জগতে যত জীব আছে সবাই আমরা শেষ হয়ে যাব, তাই আমাদেরকে বলা হয় স্বর। আর অক্ষর কাদেরকে বলা হয়, যারা চিৎ জগতে, যারা চিন্ময় জগতে আছে, যারা মুক্ত জীব, তারা সকলে অক্ষয়। তাহলে আমাদের দুই ধরনের জীবের কথা বলা হলো, সার আর অক্ষর। সার মানে হচ্ছে বা খর মানে হচ্ছে এই জড়জগতের জীবকে বলা হচ্ছে খর, যারা একদিন নষ্ট হয়ে যাবে, কিন্তু আত্মা চলে যাবে, কিন্তু জীব, এই শরীরটি নষ্ট হয়ে যাবে। আর চিন্ময় জগতে যারা থাকে তারা কখনো তাদের শরীর পরিবর্তন হয় না, তারা একই রকম, ওই একই যৌবন অবস্থাতেই থাকে। তো আমাদের তাহলে আমাদের কি বুঝতে হবে, যে আমাদের দুই ধরনের জীবের কথা বা পুরুষের কথা বলা হলো, একটা হচ্ছে খর আর একটা হচ্ছে অক্ষর। ক্ষর মানে হচ্ছে যারা ক্ষয় হয়ে যায়, আর অক্ষর মানে যারা ক্ষয় হয় না। তাহলে জড় জগতের জীব ক্ষয় হয়ে যায়, আর আধ্যাত্ম জগতের জীব ক্ষয় হয় না। এবার বলছে এই দুটো ছাড়াও আর একজন আছে, এই দুই ধরনের জীব ছাড়াও আর এক ধরনের জীব আছে, তাকে উত্তম পুরুষ বলা হয়, তাকে বলা হয় পরমাত্মা বলা হয়, যিনি ঈশ্বর অব্যয় এবং ত্রিলোককে প্রবিষ্ট হয়ে তাদের পালন করছে। তো এই 3 নম্বর পুরুষটি কি, 3 নম্বর পুরুষ হচ্ছে, তাকেই বলা হয় পুরুষোত্তম। তাই এই যোগের নাম পুরুষোত্তম যোগ। কি বলছে, উত্তম পুরুষোত্তম নং পরমাত্মে তুদাহৃত, যে যোত লোকত্রয়মাবিশ্য বিভক্তব্যয় ঈশ্বরা। কি বললো, উত্তম পুরুষত্ব অন্ন, তো এটাকে উত্তম পুরুষস্তন্ন পরমাত্মে দাহিত, যো লোকত্রয়মাবিশ্য বিভক্তব্যয় ঈশ্বরা। তো বললেন এই দুটি থেকে, কোন দুটি, স্বর আর অক্ষর ছাড়া ভিন্ন উত্তম পুরুষকে বলা হয় পরমাত্মা। আর একটি পুরুষ আছে তাকে বলা হয় পরমাত্মা, যিনি ঈশ্বর, যিনি অব্যয়, যিনি ত্রিলোকে প্রবিষ্ট হয়ে তাদের পালন করছে। তার মানে আমাদের আত্মার মধ্যে ঈশ্বর থেকে আমাদেরকে পালন করছে। এবার আমরা পড়ব 18 নম্বর শ্লোক। এবার 18 নম্বর কি বলছে, যস্মাৎ স্করম অতীত আহম স্কর অস্করাৎ অপি চোত্তম, যস্মাৎ স্করতীতোহং স্করোৎ অক্ষর অপি চোত্তম, অতস্মি লোকে বেদে বেদে চ প্রথিত পুরুষোত্তমঃ, যস্মাৎ স্করোতীতোহং অক্ষরাদপি চোত্তমঃ, অতস্মি লোকো বেদে চ প্রথিত পুরুষোত্তমঃ। তো ভগবান বললেন, যেহেতু আমি সারের অতীত, মানে যে চিন্ময় জগতে যে জীব আছে তারও অতীত, তার থেকে উচ্চ কোটির, অক্ষরের থেকেও উত্তম। ভগবান কার থেকে বলল, স্বরের থেকে উত্তম এবং অক্ষরের থেকে উত্তম। সেই হেতু বেদে, বেদে আমাকে পুরুষোত্তম নামে বলা হয়েছে। ভগবানকে পুরুষোত্তম কেন বলা হয়েছে, কারণ তিনি স্বর এবং অক্ষরের অতীত, তিনি স্বরের থেকেও ভালো, অক্ষরের থেকেও ভালো, তাই তাকে বলা হয়েছে স্বর এবং অক্ষরের অতীত, তাই তাকে পুরুষোত্তম বলা হয়। গুরুদেব
এবার আমরা এইবার ফাইনাল আর একটি শ্লোক পড়বো, যেটা বলছে, এবার বলছে, যে আমাকে সন্দেহ অতীত ভাবে, ভগবানকে যে পুরুষোত্তম ভাবে জেনে গেছে, তার কি দশা হয়? সে সবসময় ভগবানের ভজনা করে। হ্যাঁ, কে ভগবানের সবসময় ভজনা করে? যে ভগবানকে পুরুষোত্তম, পুরুষ উত্তম, মানে সমস্ত পুরুষের মধ্যে উত্তম। উত্তম কথার মত হচ্ছে উত্তম, মানে যে তম অবস্থাকে যে তম মানে কি? অজ্ঞানতা, অজ্ঞানতাকে যে অতিক্রম করেছে সেই উত্তম। তাই উত্তম পুরুষ কি? ভগবান হচ্ছে সম্পূর্ণ জ্ঞানী, সম্পূর্ণ বীর্যবান, সম্পূর্ণ শক্তিমান, সম্পূর্ণ ধনী, সম্পূর্ণ রূপ ঐশ্বর্যের অধিকারী এবং সর্বোচ্চ ত্যাগী। তো এই ষড় ঐশ্বর্য বিশিষ্ট যে, তিনি হচ্ছেন ভগবান। তাই ভগবানকে যে সর্বতোভাবে জেনে গেছে, সে কি করবে? সে ভগবানের আশ্রয় চাইবে, সে ভগবানকে সর্বদা ভগবানের ভজনা করবে। তাই এখানে কি বলা হচ্ছে? যো মামেব সম্মূঢ় জনতি পুরুষোত্তমম স সর্ববিধ ভজতি মাম সর্বভাবেন ভারত। যো মামেব সম্মূঢ় জনতি পুরুষোত্তমম স সর্ববিধ ভজতে মাম সর্ব সর্বভাবেন ভারত। তাই বললেন, হে ভারত, যিনি সন্দেহ অতীত ভাবে, সন্দেহাতীত ভাবে আমাকে পুরুষোত্তম বলে, ভগবানকে পুরুষোত্তম বলে জানেন, তিনি সর্বজ্ঞ। এবার ভগবানকে যদি কেউ পুরুষোত্তম ভাবে জেনে যায়, তিনি সবকিছু জেনে গেছেন, তিনি সর্বজ্ঞ, তিনি সর্বভাবে আমার ভজনা করে। কার ভজনা করে? ভগবানের ভজনা করে। ভগবানের ভজনা করলে কি হয়? ভগবান কি বলেছে? ভগবানের কে ভজনা করতে পারে? 7-28 বলেছে। ভগবান কি বলেছে? দৃঢ়ভাবে কে ভজনা করতে পারে? 7-28 ভগবান বলেছে, তেষাং অন্তগতং পাপং জননাং পুণ্য কর্মণাম তে দ্বন্দ্ব মুহুর নির্মুক্তা ভজন্তে মাম দৃঢ়ব্রতা। তেষাং অন্তগতং পাপং জননাং পুণ্য কর্মণাং তে দ্বন্দ্ব মুহুর নির্মুক্তা ভজন্তে মাম দৃঢ়ব্রতা। ওখানে কি বলেছে? যাদের পাপ সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে, সে এবার কি করে? পূর্ণ ব্যক্তিদের মতো সে দৃঢ়ভাবে আমার ভজনায় নিযুক্ত হয়। আবার এখানে কি বলছে? যে কে তাহলে ভগবানের ভজনায় নিযুক্ত হবে? যে ভগবানকে সম্পূর্ণভাবে জেনে গেছে। কে জানতে পারবে? যার সম্পূর্ণভাবে পাপ দূরীভূত হয়েছে। তার মানে আপনারা ভগবানকে কতখানি জানছেন, সেটাও আপনাদের, কতখানি পাপ আপনাদের দূরীভূত হয়েছে, সেটাও আপনাদেরকে জানতে সাহায্য করবে। তার মানে আপনারা যত শক্তিশালীভাবে ভগবানের ভজনা করতে পারবেন, জানবেন, ততই আপনাদের থেকে পাপ শূন্য হয়ে গেছেন আপনারা। আর যারা একদম পাপ শূন্য হবে, যাদের কাছে সামান্যতম পাপ নেই, তারা সম্পূর্ণভাবে ভগবানের ভজনায় মগ্ন থাকবে দৃঢ়ভাবে। আর এই দৃঢ়ভাবে ভজনায় থাকলে কি হয়? তেষাং তন্তগতং পাপং জননাং পুণ্য কর্মণাং তে দ্বন্দ্ব মুহুর নির্মুক্তা ভজন্তে মাম দৃঢ়ব্রতা বলে দিল। তারপরে ভগবান কি বললেন? তেষাং সতত যুক্তনাং ভজতাং প্রীতি পূর্বকম দদামি বুদ্ধি যোগম তাম এনুমায়ু পায়ন্তিতে। তাই বলছে, ভগবান বলছেন এবার, এইভাবে দৃঢ়ভাবে যে আমার ভজনায় যুক্ত হয়ে আছে, তাকে আমি কি দান করি? আমি বুদ্ধি দান করি। আর বুদ্ধির ফলে কি হয়? সে যেন আমার কাছে চলে আসতে পারে। তাই আমরা যখন ভগবানের ভজনা করছি, ভগবান এসে একটা থলিতে করে কিছু দেবে না। যেমন মোবাইল ফোন থেকে আপনার ফোনের মধ্যে ইউটিউব বলুন, যে কোনো জিনিস বলুন, যেমন অটোমেটিক্যালি ডাউনলোড হয় বা ডাউনলোড করেন, তেমনি ভগবানের সঙ্গে যদি আমাদের সংযুক্তিকরণ হয়, কার দ্বারা? আমাদের যে ভজনার দ্বারা আমরা নিজেদের শুদ্ধিকরণ করতে পারি, তখন কিন্তু আমরা ভগবানের সঙ্গে যুক্ত হতে পারবো। আর যুক্ত যখন হতে পারবো, তখন কি বলছে? ভগবান বলছে, তেষাং সতত যুক্ত নাম ভজতাং প্রীতিপূর্বকম, যে প্রীতি সহকারে সব সময় ভগবানের সঙ্গে যুক্ত হয়ে ভজনা করছে, তাকে কি করে? দদামি বুদ্ধি যোগন্তাম, তাকে আমি বুদ্ধি দিই। কিভাবে দেয়? এসে দেয় না। ফোনে যদি আপনার কাছে ডেটা আসতে পারে, তাহলে ভগবানও শূন্য থেকে আপনাকে ডেটা দিতে পারে বা বুদ্ধি দিতে পারে। আর সেই বুদ্ধির দ্বারা কি করবে? ইয়ানু মায়ু পায়ন্ততে, সে যেন আমার কাছে চলে আসতে পারে। তাই এখানেও সেই একই কথা বলা হলো, যো মামেব সম্মূঢ় জানাতি পুরুষোত্তমম
স সর্ববিধ ভজ সে সর্ববিধ ভজতি মাম সর্বভাবেনা ভারত। হে ভারত, তিনি সন্দেহাতীত ভাবে আমাকে পুরুষোত্তম ভাবে জানেন, তিনি সর্বজ্ঞ, তিনি সব জেনে গেছেন, এবং তিনি সর্বতোভাবে আমার ভজনা করেন। এটা হলো এই শ্লোকের সব থেকে গুরুত্বপূর্ণ জায়গাটায়। এইবার ভগবান কি বলছে, লাস্ট শ্লোকে বলছে, 20টা মাত্র শ্লোক, শ্লোক কম আছে। ইতি গুহ্যতমম শাস্ত্রমিদং উক্তম ময়া নঘ। ইদম ইতি গুহ্যতমম শাস্ত্রম ইদম উক্তম ময়া নঘ। ময়া নঘ মানে নিষ্পাপ। ইতি গুহ্যতমম শাস্ত্রম ইদম ইদম উক্তম ময়া নঘ। এতৎ বুদ্ধা বুদ্ধিমান সাৎ কিত্তশ্চ ভারত। বললো, হে নিষ্পাপ অর্জুন, হে ভারত, এইভাবে সব থেকে গোপনীয় জ্ঞান আমি তোমার কাছে প্রকাশ করলাম। যিনি এই তত্ত্ব অবগত হন তিনি প্রকৃত বুদ্ধিমান এবং তিনি কৃতার্থ হন। তাহলে পরম জ্ঞান কি দিলেন? যে ভগবানকে পুরুষোত্তম ভাবে যে জেনে গেছে, সে ভগবানের দৃঢ়ভাবে ভজনা করে এবং ভগবান এবং সে মুক্ত হয়ে যায়। এই যে 19 নম্বরে যে বললেন, যো মামেব সম্মূঢ়া, যে সংশয় রহিত ভাবে জানে যে ভগবান পুরুষোত্তম এবং সর্ববিধ ভজতি মাম, সে সর্বপ্রকারে সে ভগবানের দৃঢ়ভাবে ভজনায় মগ্ন হয়ে থাকে। আর এটি হচ্ছে গুহ্যতমম জ্ঞান। ইতি গুহ্যতমম শাস্ত্রম ইদম মুক্তম ময়ানঘ। এতদ বুদ্ধা বুদ্ধিমান সাত কৃত কৃত্যশ্চ ভারত। তো এটাই হচ্ছে সব থেকে গোপনীয় জ্ঞান ভগবান আমাদেরকে প্রদান করলেন। এই হলো 20 নম্বর অধ্যায়, 15 নম্বর অধ্যায়, পুরুষোত্তম যোগ। পুরুষোত্তম যোগের অধ্যায়টি এখানেই শেষ হলো। আর ভক্তি বেদান্ত তাৎপর্য আমরা বিভিন্ন জায়গা থেকে নিয়ে আপনাদেরকে পড়ে পড়ে শুনিয়েছি। তাই এখানে একটু আপনাকে বলি, এই শ্লোকে অর্জুনকে অনঘ বলে সম্বোধন করা হয়েছে, অত্যন্ত তাৎপর্যপূর্ণ। অনঘ অর্থাৎ নিষ্পাপ। এর অর্থ, যতক্ষণ না পর্যন্ত মানুষের সর্বরকম পাপ থেকে মুক্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত জীবের কৃষ্ণকে জানতে পারা অসম্ভব। এবার ভগবানকে জানতে তখনই পারবেন যখনই সম্পূর্ণরূপে পাপ দূরীভূত হবে। তাই অর্জুন যখন ভগবানকে, এবার ভগবান জেনে নিয়েছে যে অর্জুন এবার ভগবানকে বুঝতে পারছে, তার মানে অর্জুন এখন নিষ্পাপ। তাই বলছে যে হে নিষ্পাপের অর্থ, মানুষ যতক্ষণ না পর্যন্ত সব রকম পাপ থেকে মুক্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত শ্রীকৃষ্ণকে জানতে পারা সম্ভব নয়। তো যে আমি দুটো শ্লোকের উল্লেখ করে আগে বললাম যে তেষাং অন্তগতং পাপং জননাং পুণ্য কর্মণাং তে দ্বন্দ্বমোহন নির্মুক্তা ভজন্তে মাম দৃঢ়ব্রতা। তো যতক্ষণ না পর্যন্ত সে তার পাপ নিঃশেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত সে ভগবানকে সম্পূর্ণরূপে জানতে পারবে না। এবং ভগবানকে জানার যদি কারো রুচি না হয় তাহলে জানবেন তার মধ্যে পাপ লুকায়িত আছে। এবার ভগবানের প্রতি যদি অত্যাধিক আসক্তি জন্মায়, জানবেন যে তার পাপ সম্পূর্ণরূপে দূরীভূত হয়েছে। এই রকম ভাবে আসক্ত থেকে যদি কেউ ভগবানের ভজনা করে, ভগবান তাকে কি প্রদান করেন? বুদ্ধি প্রদান করেন, যে বুদ্ধির দ্বারা সে এই জড়জাগতিক বন্ধন থেকে মুক্ত হতে পারবে এবং ভগবানের কাছে পৌঁছতে পারবে। এটি হচ্ছে পরম গুহ্য জ্ঞান। তারপরে আর কি বলছে, ভক্তিযোগ, কিন্তু ভক্তিযোগ এতই শুদ্ধ এবং শক্তিশালী যে কেউ যখন একবার ভগবত সেবায় নিযুক্ত হন সে আপনা থেকেই সমস্ত পাপ থেকে মুক্ত হয়। এবার পাপ থেকে মুক্ত হওয়ার রাস্তাটাও বলে দিল, যে পাপ থেকে মুক্ত হবে কিভাবে। পুনরায় পাপ না করে কি করতে হবে, ভগবানের সেবায় যদি কেউ দৃঢ়ভাবে মগ্ন হয় তখন কিন্তু সে সমস্ত পাপ থেকে মুক্ত হতে পারে। সে আপনা থেকেই সমস্ত পাপ থেকে মুক্ত হয়। পূর্ণ কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে শুদ্ধ ভক্ত সঙ্গে ভগবত ভক্তির অনুশীলন করা হয় তখন কতকগুলি প্রতিবন্ধকতাকে সম্পূর্ণভাবে দূরীভূত করা হয়। যখন আমরা ভগবত ভক্তের সঙ্গে থেকে যখন আমরা ভগবত ভক্তির অনুশীলন করব, যেটা আপনারা করছেন এখন, তখন কিন্তু ধীরে ধীরে আমাদের মধ্যে যে সমস্ত পাপ রয়ে আমাদের হৃদয়কে দুর্বল করেছে সেগুলি সব দূরীভূত হয়ে যায়। প্রথম অধঃপতনের মূল কারণ হচ্ছে জড় প্রকৃতির উপরে প্রভি- প্রভুত্ব করার অভিলাষ। আমাদের সব সময় দেখবেন অন্যের উপরে কাঠি চালানো বা ডান্ডা চালানোর একটা প্রবণতা থাকে। এটাই আমাদেরকে জড় জগতের বন্ধনে বেঁধে রেখেছে। তাই বলছে
প্রথম অধঃপতনের মূল কারণ হচ্ছে জড় প্রকৃতির উপর প্রভুত্ব করার অভিলাষ, অন্যের প্রতি কর্তৃত্ব করার ইচ্ছা। এইভাবে জীব পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত প্রেমময়ী সেবা পরিত্যাগ করে। আর ভগবান যখন নিজে ভোগ করার ইচ্ছা প্রকাশ করে, তখন ভগবানের সঙ্গ ত্যাগ করে। এবং হৃদয়ের দ্বিতীয় দুর্বলতা এই যে জড় জগতের উপর আধিপত্য করার প্রবণতা যতই বৃদ্ধি পায়, ততই সে জড় জগতের প্রতি, জড় বিষয় লাভ করার প্রতি আসক্ত হয়। হৃদয়ের এই দুর্বলতাগুলি জড় অস্তিত্বের কারণ। প্রথম 5টি শ্লোকে হৃদয়ের সমস্ত দুর্বলতা থেকে মানুষকে মুক্ত হওয়ার পদ্ধতি বর্ণনা করা হয়েছে। বাকি ষষ্ঠ থেকে শেষ পর্যন্ত পুরুষোত্তম যোগে নিয়ে আলোচনা করা হয়েছে। পরম পুরুষোত্তম পুরুষে যোগতত্ত্ব বিষয়ক পুরুষোত্তম যোগ নামক শ্রীমদ্ ভগবদ গীতার পঞ্চদশ অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত হলো। হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে। রাম রাম হরে হরে। তো ভালো ইন্টারেস্টিং লাগছে না, লাগছে না, না বোরিং মনে হচ্ছে? লাগছে তো ইন্টারেস্টিং। কি একটা নতুন জ্ঞান, আমরা এই জ্ঞানগুলো কখনো আগে জেনেছি? যারা ভগবদ গীতা অনেকবার পঠন করেছেন তা সত্ত্বেও আমরা কি এই জ্ঞান সেইভাবে জানতে পেরেছি? যতবার পঠন করবেন ততবার নতুন নতুন ভাবে এই ভগবদ জ্ঞান আপনারা অর্জন করতে থাকবেন না? তো আপনারা যখন পরবর্তীতে অন্য কাউকে পড়াবেন, তখন দেখবেন আরো পরিষ্কার হচ্ছে, আরো পরিষ্কার হচ্ছে আপনাদের। আমি কতখানি জ্ঞান দিতে পারি জানি না, তবে আমার যে জ্ঞান কিছুটা হলে শুদ্ধিকরণ হয় সেটা আমি বুঝতে পারি। প্রত্যেকবার আমি নতুন নতুন কিছু শিখি। ক্যামেরা অন করবেন যারা পারবেন, অ্যাটেন্ডেন্স হয়ে যাক। 25 জনের বেশি উঠছে না, আজকেও 25-এ গিয়ে আটকে যাচ্ছে। শীতের সময় ভগবত ভক্তি পরে করব বলে রাখা আছে অনেকের হয়তো, হ্যাঁ, পরে করবো বলে রেখেছে। কিন্তু আপনারা সঠিক রাস্তায় লড়াই করে চলে যাচ্ছেন। দীপ্তি মাতাজিকে অনেকদিন দেখতে পাচ্ছি না, মাতাজি কয়েকদিন ধরে জয়েন করছে না। আর যারা যারা জয়েন করছে না তাদেরকে আপনারা একটু তাড়া দিন, দিয়ে তাদেরকে দীপ্তি জয়েন করান। মাতাজি একটু অন্য কারণে বাইরে আছে প্রভু, মানে আপনার আচ্ছা, ওই দিক বহরমপুরে গেছে। হ্যাঁ, বাহ বাহ, ঠিক খুব ঠিক ঠিক। ভোরবেলা উঠে গেছে অন্য কারণে। হ্যাঁ, আচ্ছা, ঠিক ওই আছে। জন্য আর যেতে পারছে না। ওকে। তো বাকি এই ক্যামেরা অন হলো, যাদের যাদের হলো তাদের একটা অ্যাটেন্ডেন্স নিয়ে নিই। আর কারো কিছু বলার থাকলে, কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। কোনো প্রশ্ন? এতদূর পর্যন্ত পড়া হয়ে গেল, কিন্তু 15 নম্বর অধ্যায়ও শেষ হয়ে গেল। 15 নম্বর অধ্যায় থেকেও আবার কোশ্চিন আসবে, মানে ওই পড়েই বলার জন্য। তাহলে কবে বলবেন আপনারা? শুধু তো অধ্যায় শেষ হয়ে যাচ্ছে, তাই না? অধ্যায় শেষ হয়ে যাচ্ছে কত তাড়াতাড়ি। তবু তো আমি অনেক সময় আপনাদেরকে আলতু ফালতু কথা বলে বোর করে তারপরে আমি শ্লোকের কথা বলি, তাই না? আর প্রতিদিন কিন্তু আমি আপনাদেরকে রিপিট করে করে শুনিয়েছি, রিপিট করে করে। পরে বললে হবে না যে আমি একটা ক্লাস মিস করেছি। পরের ক্লাসটা শুনলেও সে আগের ক্লাসের সব পাবে, আর যে কোনো একটা রেকর্ডিং শুনলে সেই চ্যাপ্টারের সমস্ত জ্ঞান পেয়ে যাবে। আমি এইভাবেই চেষ্টা করেছি যাতে আপনার আপনাদের। ত্রুটি নিয়ে আমাদের ত্রুটি আছে। না, না, না। আপনারা যদি বুঝতে না পারেন তার মানে আমি আপনার, যদি রুগী যদি খাদ্য গ্রহণ করতে না পারে তাহলে ডাক্তারের দোষ। সে খাবার ঠিক খাবার দিতে পারছে না, ঠিক আছে? কি তরল লাগবে না স্যালাইন লাগবে না শক্ত খাবার লাগবে, সেটা আহ, ডাক্তার বুঝতে পারছে না। তো আমি ডাক্তার ভাবি না নিজেকে, আমি আপনাদের মতোই রুগী। তবু আপনারা যদি বুঝতে না পারেন তাহলে আমাকে আবার ওটাকে বলতে হবে। যে জায়গাটা বুঝতে পারছেন না বলুন, নিঃসংকোচে বলুন। আর যে বলবেন তিনি অন্যের উপকার করবেন। আপনি একা নয়, অনেকেই বুঝতে পারছে না, কিন্তু লজ্জায় কেউ বলতে পারছে না। আপনি যখন বলে ফেলবেন তখন অন্যদেরও মুখের কথাটা নিয়ে অন্যেরও উপকার করবেন, ঠিক আছে? কারো কোনো প্রশ্ন থাকলে বলুন, নাহলে আমরা শেষ করব। কোনো প্রশ্ন? মনমোহন প্রভু, কোনো ইনফরমেশন? কোথায় চলে গেলেন প্রভু? রবিবারের দিন সবাই প্রস্তুতি থাকবেন। নতুন হ্যাঁ, নতুন চাই, নতুন হোক। ঠিক আছে, হ্যাঁ, এই এই যে 4টে শ্লোক, সেই শ্লোকের উপর ভিত্তি করে হ্যাঁ। তারপরে আবার 15 নম্বর অধ্যায় থেকে শ্লোক দেবো। 16 নম্বরের অধ্যায়ে যখন প্রবেশ করে যাবেন তখন আবার নতুন নতুন জ্ঞান পাবেন যে দেবতা আর অসুরের মধ্যে কি পার্থক্য। 17 নম্বরে চলে যাবেন তখন আবার প্রকৃতির 3টে গুণ নিয়ে আলোচনা করব। আর 18 নম্বরে তো পরিসমাপ্তি। হরে কৃষ্ণ আরে প্রভুজি। বলুন মাতাজি, বলুন। বলছি এই যে এটা তো মানে ভগবদ গীতা গুরু শিষ্য পরম্পরায়, হ্যাঁ, তো প্রভুপাদের কোনো শিষ্য নেই আর? আছে। এই যে বহুপাদের প্রচুর শিষ্য আছে।
জয় পতাকা গুরু মহারাজ, তারপরে আমার গুরু মহারাজ লোকনাথ স্বামী, পরম পূজ্য লোকনাথ স্বামী মহারাজ, অনেক গুরু, অনেক এখনো জীবিত আছেন, অনেক আছেন, আচ্ছা আচ্ছা। অনেক গুরু আছেন। আবার তার সেকেন্ড লাইনও তৈরি হয়ে গেছে, মানে গুরুদেব, আমাদের যারা গুরুদেব তাদেরও শিষ্যরাও আবার গুরুদেব হয়ে গেছেন, তারাও আছেন। তো আছে, এখনো প্রচুর আছে, কমপক্ষে 20-25 জন গুরুদেব আছেন যারা এখন দীক্ষা দিচ্ছেন, প্রভুপাদের শিষ্য যারা। হুম। তো কোনো নেই, আপনারা নিজেদেরকে প্রস্তুত করুন দীক্ষার জন্য। তার জন্য যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে 16 মালা জপ, 4টে নিয়মের কঠোরভাবে পালন, এবং দৃঢ় সংকল্প যে আমি এই নিয়মগুলো আজীবন মেনে চলবো, এরকম একটা মানসিকতা তৈরি করুন। তারপরে আপনাদের দীক্ষার জন্য দীক্ষা করিয়ে দেওয়া, আমি সব রকমের সাহায্য করতে পারবো, বা আমি চেষ্টা করব কিভাবে দীক্ষা হয়ে যাবে, কোনো চিন্তা নেই। কিন্তু আপনাদেরকে নিজেদেরকে প্রস্তুত করতে হবে। কতখানি আপনারা মনের দিক থেকে এগিয়েছেন, কতখানি আপনারা শক্তি লাভ করেছেন, তবেই গুরুদেবের কৃপা পাওয়া যাবে। তো এটা হয়ে যাবে, কোনো চিন্তা নেই, আপনারা একদম সঠিক পথে চলছেন। শুধু লেগে থাকবেন, ট্রেন থেকে নামলেই মুশকিল, ট্রেন থেকে নামবেন না, তাহলেই ট্রেন বেরিয়ে চলে যাবে। হুম। আর কিছু বলার আছে? যদি বলার থাকে বলুন, অথবা এখানে বিরাম নিই। হুম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।